এই দুটো ডিমই আছে, আর তো কিছুই নেই। কিন্তু এত লোকের ব্রেকফাস্ট, এটা দিয়ে কি করে হবে? চামেলি, কিছু তো একটা উপায় বার করতেই হবে আমাদের। কি করে হবে বললে তো আর সংসার চলবে না বলো। আমাদের এমন কিছু করতে হবে যাতে সবার পেটও ভরে আর চটজলদি রান্নাটাও হয়ে যায়। দাঁড়াও, তুমি আমাকে একটু ভাবতে দাও। বলছি চামেলি, আমি না ওই ফোনে ছোট ছোট ভিডিও দেখেছিলাম। ওইখানে না সুজি, ময়দা আর ডিম দিয়ে খাবার তৈরি করেছিল। ময়দা, সুজি, ডিম, হ্যাঁ আমার মনে পড়েছে, ওই ভিডিওটা আমিও তো দেখেছি। আর একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা দিলে একদম জমে যাবে। শোনো না চামেলি, আমার তো ওই রন্ধন পদ্ধতিটা ঠিকভাবে মনে নেই। তুমি একবার ফোনে চালাও না, আমি দেখে দেখে করি। হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে চালিয়ে নিচ্ছি। এই যে পেয়েছি, এ দেখো। তুমি এটা দেখে দেখে রান্না করো, ততক্ষণ আমি এগুলো একটু কেটে দিচ্ছি তোমাকে। তাড়াতাড়ি খেয়ে নিন, আমি বাকিদেরকে দিয়ে আসছি। হ্যাঁ, চামেলি তুমি খেয়ে নাও। এবার তুমি খাবে না? চামেলি খাবো আমি, তুমি খাও না, আমি পরে খাবো। সবার যে পেটটা ভরাতে পারলাম, এতেই আমার আনন্দ। এরকম সকালে কালি পেটে কত থেকেছি আমি আরামবাগে। হ্যালো, ঘটক দিদি বলছো? হ্যাঁ, আমি ঘটক দিদি বলছি, বলুন। তুমি কি এখন ঘটকালি করো? হ্যাঁ হ্যাঁ, বেশমশাই আমি ঘটকালি করি তো। ও বেশ 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 বেশ। বলছি আমার মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র দরকার, বিয়ে দেব মেয়ের। আপনার মেয়ের জন্য তো? হ্যাঁ। গোবিন্দবাবুর দোকান, ওই বিয়ে ঘরে আমার খুব যাওয়া আসা ছিল। আপনি বাবার দোকান বিয়ে ঘর চেনেন? না আসলে চিনবেন নাই বা কেন, বাবার দোকান তো অনেক বিখ্যাত দোকান ছিল। হাওড়ার মধ্যে সবাই চিনতো বাবার দোকান। আমি ভেবেছিলাম ওই বিয়ে ঘর থেকেই আমার মেয়ের বিয়ের সমস্ত জিনিস কিনবো, কিন্তু না না মেসোমশাই, আমি ঘটকালি করব আর আপনি বিয়ে ঘর থেকে জিনিসপত্র নিলে তো আমারই খুব ভালো লাগতো। কিন্তু বিয়ে ঘর এখন বন্ধ আছে। বলছি আমি খবর পেলাম ওই বিয়ে ঘরে নাকি আগুন লেগেছিল, দোকান তারপর থেকেই বন্ধ। এটা কি সঠিক খবর মা? হ্যাঁ, এটা সত্যি খবর। আমাদের বিয়ে ঘর আগুনে পুড়ে আচ্ছা বলছি, গোবিন্দবাবুর ওই দোকানের আর কি কোনো শাখা আছে? না না, আমাদের আর কোনো শাখা নেই। তুমি কিন্তু আমার মেয়ের বিয়ের ঘটকালিটা করো কেমন? না না, তা বলে আমি ঘটকালি করব না কেন? কি বলুন তো মেসোমশাই, আপনার বড় মেয়ের বেলায় বিয়ে ঘর থেকে বেনারসি না কিনতে পারলেও কিন্তু ঠাকুরের আশীর্বাদ থাকলে আপনার ছোট মেয়ের বিয়ে বেনারসি বিয়ে ঘর থেকে কিনতে পারবেন। ঠিক আছে মেসোমশাই, আমি এখন রাখছি। হ্যাঁ, আমি ছেলের খোঁজ দিচ্ছি আপনাকে তাড়াতাড়ি। হ্যাঁ। বাবা তো মর্নিং ওয়াকে বেরিয়ে গেল গো। দেখো না, এই শরীর নিয়ে যেতে মানা করলাম, কথাই শুনলো না। ওই অত ভোরে বেরিয়েছে বলে আমি গেলাম না সঙ্গে। সবাই দেখো কিরকম খাচ্ছে, গরম গরম ভালো লাগছে। সে মানুষটার পাত্তাই নেই। আমার তোমার পাটাও ঠিক নেই, যাবো কি করে বলো? মর্নিং ওয়াকে গেছে? এত দেরি হচ্ছে কেন বাবার ফিরতে? একটা ফোন করে দেখি। বড় বৌদি, ঘটক দিদি তো একদম পটু গিন্নি হয়ে উঠে গো।
হুম। ইনোভেটিভ রান্নাতে একদম মাস্টার হয়ে উঠেছে। মেজো, খা না, যত্ন করে করেছে তো, একটু খা। উনি তো ফোন নিয়ে ব্যস্ত আছেন। এই যে ঘটক দিদি, বাবাকে নিয়ে অত ব্যস্ত হতে হবে না, তুমি একটু নিজে মুখে দাও। না কাকিমা, বাবা আগে ফিরে আসুক, তারপর একসঙ্গেই খাবো। যেটুকু আছে সেটুকু বাবাকে তো দেবো বলেই রেখেছি, আমি না খেলেও চলবে। দেখো একবার ফোন করে। আমি উঠি। দাঁড়াও, বাবা